আর দুধ নিয়ে দুধ মিশিয়ে নিলেই হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে শ্রাবণ মাসের ৩য় সোমবার। এখন যাচ্ছি হচ্ছে শিব মন্দিরে। তো এই যে ফল টল গোছানো হয়ে গেছে, আর এর মধ্যে গঙ্গা জল নিলাম, নিচ থেকে দুধ নেব, দুধ দিয়ে গেল সবে, ওর জন্য একটু দেরি হয়ে গেল। ছেলেকে তো স্কুলে দিয়ে এসেছি। তো চলো এখন বেরোই। আর সাজুগুজু করেছি মোটামুটি, চলো। আর বুনুকে দেখাচ্ছি, বুনু আমার ক্যামেরাম্যান, ঠিক আছে? চল চলো না, বেরিয়ে পড়েছি। টুম্পাকে একটা ফোন করার দরকার। টুম্পা দি বললো না যে লেটে যাবে 10:30টার দিকে। ঠিক আছে, বেশি দেরি করো না। এই যে বুনুকে এতক্ষণ পরে দেখানো গেছে, দেখি পুরোটা দেখায়। পুরোটা কি করে দেখাবো? হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে, সুন্দর লাগছে। হ্যাঁ, এখন কটকট করছে। হ্যাঁ, ভিডিওতে কটকট করছে। সারা রাস্তা কাদা। সুতির শাড়ি পরে আসলে ভালো হতো। বুনুকে বারবার করে বললাম, বুনু দুটো সুতির শাড়ি পরে যায় দুজনে। বলছে না, যা হয় হবে। সুতির শাড়িও ধুতে হবে, এই শাড়িও ধুতে হবে, তো এত চাপ লিখছিস কেন? সেই কিন্তু কাদার মধ্যে ইচ্ছা করে। কোনো ব্যাপার না। বুনু বলছে রোদ উঠো না, রোদ উঠো না, আবার বৃষ্টি হয়েও না। মানে বৃষ্টিও হতে পারবে না, মেঘলা থাকুক। হ্যাঁ, মেঘলা থাকুক, এদিকে বৃষ্টিও হতে পারবে না। ঠাকুর কোন দিকে যাবে বলো? বলছে এই রে রোদ উঠে গেল, আবার যেই টুকটুক করে বৃষ্টি হচ্ছে বলছে এ মা বৃষ্টি শুরু হয়ে গেল। ভগবানও কনফিউজড হয়ে যাবে যে আমি কি করব তোদের জন্য। চলে এসেছি মন্দিরে। তো এসে দেখি ঠাকুর মশাই চলে এসছে, পুজোও শুরু হয়ে গেছে, ভালো হচ্ছে। একবারে ঠাকুরকে জলটা দিয়ে অঞ্জলিটা দিতে পারবো। আর প্রতিবার তো জলটা ঢেলেই চলে যায়। তো এই যে ঠাকুর মশাই আমাদের ভাই হয়, তো ভাইকে বললাম যে পাঁচফলগুলো নামিয়ে রাখতে, তারপরে জলটা দিয়ে তারপরে অঞ্জলিতে বসবো। নমো বিষ্ণু তদবিষ্ণু পরমং পদং সদা পশ্পায়ন্তি সুরায়া বিদিবা। একটু হবে কি বন্ধ হয়ে যাবে। আমি একটা দেবো। সর্ব মঙ্গলার্থে সর্বকারমহ করিষ্যে এষ সচন্দন পুষ্পবিল্ল পত্র। ঠাকুরকে জল দেয়া, পুজো করা কমপ্লিট। তারপরে বসে পড়েছি অঞ্জলি দিতে। অঞ্জলি দেওয়াও কমপ্লিট। এই যে বোন মনোযোগ সহকারে নম করছে ঠাকুরকে। জোর সোর বৃষ্টি, আমরা বৃষ্টিতে আটকে গেছি। পাশে একটা বাড়িতে আশ্রয় নিয়েছি। ধরবি? হ্যাঁ দাও। ভাবছিলাম যে একটু ফটো তুলবো, একটা ফটোও তোলা হলো না। ওই যে আরেকটা পুচকু এসেছে এখানে, আর বারবার মামা ডাক শুনছি, যে কোনো বাচ্চা মামা করে ডাকছে, মনে হচ্ছে আমার সোনা ডাকছে। বৃষ্টি কমলে তারপরে বাড়ি যাব। কান্না করে না? না সবার কাছে পুচু পুচু, দেখি দেখি এদিকে মুখটা দেখি, এই দেখো, এদিকে মুখটা দেখি। ওলে বাবালে, বৃষ্টি দেখছো তুমি? বৃষ্টি দেখছো? দেখো কিরকম অসম্ভব বৃষ্টি হচ্ছে। আর ওই যে পঞ্চানন তলা দেখা যাচ্ছে না, এই জঙ্গলটার ওই পাশেই আমরা এখানে এসে আশ্রয় নিয়েছি। বৃষ্টি কমে গেছে, তাও পড়ছে বল। কুয়াশা কুয়াশা লাগছে, দেখ না, ধোয়া। এখানে মাছ কেটেছে, মাছের আঁশ পড়ে রয়েছে। বৃষ্টি কমলেই ভাবলাম একটু রাস্তাঘাটে রিলস বানাই না, একটু রিলস বানাবো, কিচ্ছু হলো না। যেটাই প্ল্যানিং
আয় 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 ফ্রেমের মধ্যে আয় বোন বোন ফ্রেমের মধ্যে আয়। আমরা যেটাই প্ল্যান করি সেটাই হয়। এ বোন একটা ছবি তোলাও হলো না। তুলবো চল। মন খারাপ হচ্ছে। আর দেখো মানে ভিজিনি তবুও মানে গাছের জল পড়ে তাও মনে হচ্ছে অর্ধেক ভিজে গেছি। আর এমনিতে তো চুল ভেজা, আমার চুল ভেজায়, আমার চুল শুকায়নি। বুনুর বড় চুল তাও শুকিয়ে গেছে। ও ফ্যানের সেই এক হাত নিচে দাঁড়িয়েছিল, খাটের ওপরে উঠে দাঁড়িয়েছিল, দিয়ে চুল শুকাচ্ছিল। এমনি কাদা রাস্তাঘাট, আরো জল হয়ে গেল। ছেলের স্কুল থেকে আসারও টাইম হয়ে গেল। হাঁটুর মাথায় শাড়ি উঠেছে। এনো বাবা আসো। আস্তে করে মুখে দিয়ে দিও। কি যাবো চরণামৃত খাও। হুম এনো মা। বাবা ভোলানাথ কৃপা করো, সবাইকে কৃপা করো। তোমরা না তোমাদেরকে আমি দিই এবার। অল্প করে দাও। ভোলানাথ কৃপা করে, এবছরই যেন ভোলানাথ ভালোভাবে কৃপা করে তোমাদের। এবছরই কেন, সব বছরই করবে। দিদির তো বিয়ে হয়ে গেছে। আমি ভাবলাম যে আবার একটা বিয়ে হবে, চাকরি বাকরির জন্য একটা এই বৃদ্ধ বয়সে আর চাকরি বাকরি হবে না। বৃদ্ধ বয়স, এই বয়সের মানুষের বিয়েও হয় না, বিয়েও হয় না। এখন কি হচ্ছে যে আমাদের সবাই 32 বছরে বিয়ে হয় না বলছে। হয় না, হয় না 35-40 বছরে কেন এখন লেট হয়। হ্যাঁ কত বুড়ি বুড়িরা বিয়ে করছে 50 বছরে। আলাদা করো না ওগুলো। এখন হচ্ছে চিনির জল খাবো, সন্ধক লবণ দিয়ে চিনির জল। লেবু খাবে বলো না এমনি? না না এমনি দে, লেবু টেবু দে। খাবো মা তোমরা? না কেউ না, তোমরা খেয়ে তোমরা খেতে এনে বোনো তুই এটা দিয়ে নে, আর আমি ঘটি দিয়ে খেয়ে নিই। হুম 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 হ্যাঁ তুমি তোমার ফোন থেকে ফটো তোলো, আমি মামার ফোনটা দেখি, নাহলে মামার ফোন থেকে ফটো তোলো, আমি তোমার ফোনটা দেখি। আচ্ছা ঠিক আছে আসো, আগে খুলে দিই। ও টয়লেট টয়লেট বন্ধ, ক্যামেরা অফ ক্যামেরা অফ। তা আমি আজকে ক্যামেরাতে দেখিয়েই দেবো। ক্যামেরা অফ ক্যামেরা অফ। সব এগুলো থাক, ওগুলো কাচতে হবে না? সব রোদ উঠলে তারপরে। ও রোদ আচ্ছা। না উঠলে কিচ্ছু কাচা যাবে না, একদম নিচে পুরো কাদা চপচপ হয়ে গেছে। আজকে যদি বৃষ্টিটা না আসতো তাহলে আর এত অসুবিধা হতো না। প্রচন্ড, লাস্টে তো প্রচুর বৃষ্টি হলো। প্রচুর। একটুখানি জল খেয়ে নি বল। খা। আজকে তোর মেডিসিন আছে না, ওটা খাবি না? 2:30-এর সময় যেটা, ওটা খাবি না আজকে? একদিন তো মিস করতে বারণ করেছে। কিচ্ছু হবে না, আজকে ওষুধ খাওয়া যাবে না। উপোস করে ওষুধ খাই বলো কেউ? কিন্তু খেতে তো হবে, এটা তোর প্রবলেমের জন্য। না, আজকে খাবো না। মা বলেছিল মেডিসিনটা খেতে, কিছু হবে না। পাপু দাও বলবে, রেগে যাবে, বলবি না। না না মেডিসিন খেতে হবে। তুই কি এই যে পরপর 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 না খেয়ে থাকবি নাকি 16টা সোমবার? ওই সপ্তাহে একদিন করে খাওয়া যাবে না। না 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 না, খাওয়া খেতে হবে। আমি তো গ্যাসের ওষুধও খেয়ে নি, তো কি হয়েছে? সাবু মাখা খাবো। ঠাকুর বলেনি নিজের শরীরটাকে খারাপ করে তুমি ওষুধ খেও না। আচ্ছা খাবো খাবো, চলাই। এবার হচ্ছে খাওয়া দাওয়ার আহার। লিপস্টিকটা তুলতে হবে, ভুলে গেছি। এই যে খাওয়া দাওয়ার আহার হলেই আমাদের উপোস হলেই ছোলা থাকে, কারণ আমি আর বোনু ছোলা খেতে একটু পছন্দ করি উপোসের দিনে। আর এই যে সাবু, এই সাবুটা আমরা সবাই খাবো, ঠিক আছে? মা মাখবে এখন। আর এই যে আম, আর এই হচ্ছে দুধ। এটা হচ্ছে এখনের আহার। এই যে বাবা খাবে, দাঁড়া ধরো বাবা, মেখে নি। আচ্ছা হাতে নাও, খাও। ও আর এই যে নারকেল কোড়া, এটা তো দেখানো হয়নি, হাফ নারকেল ছিল। হ্যাঁ বাবার জন্যও করো, অনেক সাবু তো। হ্যাঁ বাবাও খাবে বাবা। এই কলাগুলো না ভালো না, ওই
মনে হয় কার্বাইড দিয়ে সব কি আর বাঁকানো। মাখবো? থাক। না আর তো তোমাদের যা লাগবে তাই। এর মধ্যে কি ও ছোলা তো। এই যে এই সাবুটা থেকে মা, অরিন্দম আর ছেলে খাবে, আর আমি নিয়ে নিয়েছি, বোনকেও দিয়ে দিয়েছি। ওটা আমরা মাখিনি, কারণ মাখাটা খেতে পারি না। আচ্ছা উপোস করেছিস তোরা, খিদে পেয়েছে আমার। আয় বোন চলে আয়। এই দেখো আমার আহার, মা মেখেছে আর আমারটা এরম আস্তে আস্তে নিয়েছি। নমঃ শিবায় গানটা দেবো করে দিও না। আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে এখন বসলাম। আমার খুব ঘুম পাচ্ছে, খুব। আজকে ছেলে স্কুলে যাবে, আজকে ছেলে স্কুলে যাবে। এবার উঠবো 6টার সময়, কিংবা জোর হলেও 6:30টার সময়। উঠেছি হচ্ছে আমার লাগছে কালো কালো, আমি একটু কালো না, তুই পেছনে রয়েছিস তাই। হ্যাঁ মা, এখন তো আমি একটু স্কুলে যাবো, একটু ভিডিও করে নিচ্ছি। না দুষ্টু। তো হচ্ছে উঠে দেখি 7:05 বাজে, ছেলে বেরোবে 7:30টায়। বুনু ছিল বলে হয়েছে, মানে আমি ওইদিকে রেডি হচ্ছিলাম, ওর খাবার করে দিলাম, বুনু খাইয়ে দিল, বুনুকে ড্রেস পরিয়ে দিল। আর কদিন তো ওই বাড়িতে ছিলাম, বুনু একটু সাহায্য করছিল, ছেলেকে রেডি করিয়ে দিচ্ছে, আমি ছেলের টিফিন বানাচ্ছি, ছেলেকে বুনু খাইয়ে দিচ্ছে, ওই করে মানে একটু লেট করে ঘুম থেকে উঠলেও হয়ে যাচ্ছিল। কিন্তু কালকে থেকে আর হবে না, তাই না বাবান বলো? মাম্মাম, ওই তো মাম্মাম কালো লাগছে বলে মাম্মাম চলে গেছে। আচ্ছা তো চলো, আচ্ছা ছবি নেবে। আমরা কটা রিলস বানিয়েছি বাড়ি এসে, ছেলে বাড়ি আসলো, ছেলেকে খাওয়ালাম তারপরে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো হচ্ছে আগামীকাল, বাবা নড়িও না বাবা, একটা নতুন ব্লগের সঙ্গে। টাটা।